আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল হয়ে গেছে, আমরা এটা বিশ্বাস করি। যদি কবুল না হইতো, যেই রহমত মানুষ চাইতেছিল এতদিন, এই যুবকদের আয়োজনের কারণে আপনি কবুল করে দিছেন। আয় আল্লাহ, বৃষ্টি মনে হয় আমাদের উঠার অপেক্ষা করতেছে। আয় আল্লাহ, এদের আয়োজন যেরকম কবুল করছেন, এদের জীবনগুলোকে এরকম কবুল করেন। আল্লাহ, আজকে কবুলিয়ত চাবো, আর কিচ্ছু চাবো না। মনে হয় দেরি হইতেছে, আমরা বসে আছি এই জন্য দোয়া করে দিতেছি, আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করো। মনে হয় এই যুবকদের আয়োজন দেখেই আল্লাহ বৃষ্টি পাঠায় দিছে। তোমাদের সবার সাকসেস, গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। জলদি জলদি এক্ষুনি দোয়া হবে। তোমাদের এই সভা কামিয়াব। সবার কারণে বৃষ্টি চলে আসছে, তাও ঢাকার ভিতরে, ঠিক না? দূর দূর শুনতেছিলাম বৃষ্টি হইতেছে। যুবকরা ভাগ্যবান আজকে। জলদি 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 দোয়া শুরু করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল হয়ে গেছে, আমরা এটা বিশ্বাস করি। যদি কবুল না হইতো, যেই রহমত মানুষ চাইতেছিল এতদিন, এই যুবকদের আয়োজনের কারণে আপনি কবুল করে দিছেন। আয় আল্লাহ, বৃষ্টি মনে হয় আমাদের উঠার অপেক্ষা করতেছে। আয় আল্লাহ, এদের আয়োজন যেরকম কবুল করছেন, এদের জীবনগুলোকে এরকম কবুল করেন। আল্লাহ, আজকে কবুলিয়ত চাবো, আর কিচ্ছু চাবো না। কিন্তু কেটে যাবে। যুবক যৌবনকে ধরে রাখতে পারবে না, একদিন বৃদ্ধ হবেই হবে। কিন্তু যৌবনের যে দাম, এই দাম সে আল্লাহর কাছ থেকে লুটা নিতে পারবে না। যৌবনের একটা দাম আছে, উম্মত তো জানে না। এই উম্মতের বয়সের একটা দাম আছে। দাম দুনিয়ায় বয়স্ক হইলে ভ্যালু কমে, চাকরি একদিন রিটায়ার্ড হয়ে যায়, চাকরি হারায় ফেলে বয়সের কারণে। কিন্তু এই উম্মতের আল্লাহর কাছে বয়সের বড় দাম। 15 থেকে যদি 40 পর্যন্ত, এটাই হলো মেইন যৌবনের সময়। এটাকে যদি ধরে রাখতে পারে, তাহলে দুনিয়া হিসাবে 3টা রোগ আর কোনোদিন হবে না। পাগল হবে না, শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না। আবার যদি 50 পর্যন্ত ধরে রাখতে পারে, দিনদারি ধরে রাখতে পারে, ইসলাম ধরে রাখতে পারে, নিজেকে মুসলমান হিসাবে যদি পরিচিত করতে পারে, তাহলে 50-এ পা দিতে দেরি। ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, এর কঠিন হিসাব আর কোনোদিন হবে না। আল্লাহ এই ব্যক্তির আর কঠিন হিসাব করবেন না। কোনো কঠিন হিসাব এর সাথে হবে না, সহজ হিসাব হবে। সময় লাগবে কতটুকু? ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে। হিসাব নিবে কি? শুধু ফাইলটা এরকম হাত দিয়ে উঠাবে, বাপের নাম সহ শুধু নামটা পড়বে, আর আল্লাহ বলবে এটা ঠিক আছে, রাখো। যখন 60 বৎসর হবে, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তার বন্ধু হয়ে যাবে। বন্ধু, তাকে ফেরেশতা ভালোবাসতে শুরু করবে। আর যাকে ফেরেশতা, যার বন্ধু ফেরেশতা হবে,
আর যাকে ভালোবাসতে শুরু করবে তো কোরআন বলে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শুধু দুনিয়ায় বন্ধুর পরিচয় দিব না, মৃত্যু লগ্ন থেকে জান্নাতের গেট পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিব। তুমি দেখবে আমরা কেমন বন্ধু। যখন 70-এ পা দিবে তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, তো আল্লাহ ভালোবাসা বলতে থাকবে, আর কতদিন থাকবি আমার কাছে, আয় না। এতদিন তো শুধু দূরের থেকে দেখা হয়, চলে আয় কাছের থেকে একটু দেখা হয়। আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে। আর যদি তারপরও 80-তে পা দিয়া ফেলল, ইদা বালাগা সামানিন, তো লাম ইউক্তাব যামবু, 80-র পরে আর গুনাহ লেখা হয় না। গুনাহ লেখা বললে তো হুজুররা মানবো না, নাহলে তো বইলেই দিতাম। দিমু বইলা? ছোট বাচ্চা 15 বৎসর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যত গুনাই করো গুনাহ লেখা হয় না। ঠিক 80 বৎসরের পরেও এরকমই বাচ্চা মনে করে গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 90-তে পা দিল, তা আল্লাহ লেখা দেন আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, আগে পিছের গুনাহ আল্লাহ পুরা মাফ করে দেন। তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু ছোট। যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো, তাহলে যৌবনের যে একটা মূল্য, যৌবন তো একদিন ধুলেই যাবে। কেননা যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে নাই। আসছে না? আসে কি? তুমি নেটে সার্চ দিলে পাওয়া যাবে না? না, এরা দিয়ে কিছু কয়টয় না। নেটে সার্চ দিলে পাওয়া যাবে না যৌবন ধরে রাখার পাওয়ার ব্যাংক। বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক তো বিজ্ঞান বানাইলো, কিন্তু যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক নাই। এটা একদিন হাতছাড়া হয়ে যাবে। কিন্তু যদি মূল্যায়ন আস্তে শুনতে হবে, আওয়াজ না। আওয়াজ করলে সব উড়া যাবে, দিলে গাঁথবে না। আমার ওয়াজে আওয়াজ নাই, মন দিয়ে শুনতে হবে। তাইলে যদি দিলে গাথে। আর নামও তো দিছে খেদমাতুল উম্মা, যুব সংগঠন, ঠিক না? এই জন্য বলতেছি জীবনটা কিন্তু ছোট। যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো, তাহলে যৌবন একদিন ঢোলা যাবে, কিন্তু মূল্য পাবে না। আচ্ছা চলেন, যুবকের যৌবনের মূল্য কত? 2-4টা দেখাই, 2-4টা দেখি আজকে এদের দিলে গাথে কিনা। যুবকের যৌবনের মূল্য কত? যদি যৌবনের মূল্য না হইতো, তাহলে আল্লাহ যুবককে কেন বলতো যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ? যে যুবক যৌবনকে ইবাদতের মাধ্যমে সুরক্ষিত করলো, তার জন্য আমরা কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রেখা দিয়েছি। সুপার ডিলাক্স বুঝেন? ভিআইপির চেয়ে উপরে সুপার ডিলাক্স ওই গ্যালারি রাখা আছে যুবকের জন্য, যে যৌবনের মূল্যায়ন করবে। এটা তো আরশের নিচে রাখা আছে, কিয়ামতের দিন মিলবে। দুনিয়াতে যখন যুবক সেজদায় যায়, তা আল্লাহ ফেরেশতাকে ডাইকা মূল্যায়ন দেখায়।
মূল্যায়ন দেখায়। আল্লাহ নিজে বলে জাআলা আজলাহু মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা রেখা দিল। বলো কি পুরস্কার হতে পারে? তো ফেরেশতারা জবাব দেন না, আল্লাহ নিজেই জবাব দেন। আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদেরকে নিয়ে, তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো কোন যুবক যদি, বলো কোন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? আরে বলো না, পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হইলে কেমন লাগে? মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? মাইনানো প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে? আর আল্লাহর কাছে গৌরবের পাত্র। আসলে তো আল্লাহ চিনে না, এই জন্য লড়ে চড়েও না। আল্লাহ চিনো? আল্লাহ যে আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে, যদি সমগ্র জগতের সম্পদ, ধন সম্পদ এক পাল্লায় করা হয়, তারপরও এক যুবকের যৌবনের দাম বেশি। বিশ্বাস হয় না? না, কলিকাতা হারবালে তো যৌবন পাওয়া যায়, ঠিক না? মডার্ন হারবালে পাওয়া যায় না, চাইনিজ হারবালেও না, আমেরিকান হারবালেও না, পাওয়া যায় না। যে আল্লাহ তোমাকে যৌবন দিল, তৃতীয় লিঙ্গ বানাইল না, যৌবন দিল, ওই আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র। চলো সর্বশ্রেষ্ঠটা শুনে দেই। যুবক যদি যৌবনকে সুরক্ষিত করে, আর যখন জমিন দিয়ে হাঁটতে থাকে, আল্লাহ উপর থেকে বলতে থাকে, আল্লাহ উপর থেকে বলতে থাকে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতু সামা হাদিদা, আমরা আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো, এই যুবকদের জন্য পারি না। আকাশ মনে হয় অনুমতি দিতে চায় না যে লম্বা করি, এই জন্য শর্ট করতেছি। জীবনটা কিন্তু ছোট। যুবককে যৌবন সুরক্ষিত করতে হবে, নারীকে নারীত্ব সুরক্ষিত করতে হবে, পুরুষকে পুরুষত্ব সুরক্ষিত করতে হবে, ধনীর ধনকে সুরক্ষিত করতে হবে, যাকে যা দিছে এটাকে সুরক্ষিত করতে হবে। আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি, নাইলে মুসলমানের ঘরে পাঠাইতেন না, নাইলে উম্মতে মুহাম্মদী বানাইতেন না। আল্লাহ চান যে আমরা সুরক্ষিত করি, এটাকে সুরক্ষিত করেই যেতে হবে। এটা সুরক্ষিত করা ব্যতীত যদি কেউ গেল, যাবে তো সবাই বটে, কারো এখানে থাকার সুযোগ নাই, সব চলে যাবে। রব্বে কাবার কসম, শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করে ছেড়া দিবে। এই দুনিয়াটা শূন্য ছিল, কিচ্ছু ছিল, আবার একদিন শূন্য করবে, আবার একদিন আসবে এটাকে নিঃশেষ করে দিবে, যেটাকে কিয়ামত বলে নিঃশেষ। চলে যাবে সবাই, আল্লাহর কাছে যেতে হবে। কিন্তু যে সুরক্ষিত করলো সে মুখ নিয়ে দাঁড়াইতে পারবে। এই জন্য কোরআন ইঙ্গিত দিছে, উঁচু হইয়াউমাইদিন মুসফিরা, একদিন আসবে কিছু লোক আল্লাহর সামনে দাঁড়াবে, কিন্তু মুস্কি মুস্কি হাসবে। উঁচু হইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা,
হাসতে থাকবে, উজ্জ্বল চেহারা নিয়ে দাঁড়াবে, হাস্য উজ্জ্বল চেহারা, তারপরে হাসবে আর সুসংবাদ চতুর্দিক থেকে এদের উপরে পড়তে থাকবে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি, কিন্তু আমি আগেই বলছি আকাশের ডাক অনুমতি দিতে চায় না যে লম্বা করি, আর দীর্ঘদিন পরে আজকে বৃষ্টি পাবো। যদি আল্লাহ দিয়া দিল তাহলে বৃষ্টি তো না, এটা তো রসের গোল্লার চেয়েও বড় হবে, ঠিক না? বড় নেয়ামত হবে। আমার তো আমি দোয়া পড়বো তো পড়বো কি করে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, যে আল্লাহ এইখানে দিয়েন না অন্য কানে দেন। আজকে তো দেশের প্রত্যেকটা মাটির কণা পর্যন্ত বৃষ্টির জন্য তড়পাইতেছে, বরং দোয়া করতেছি আমি উঠার আগেই যেন ঝুমঝুমায় নামে, এখনই যেন নামে, আমাদের দোয়ার যেন রং আল্লাহ দেখায় দেয়। বিদা আমি কথা গুছিয়ে ফেলছি বিলকুল। জীবন কিন্তু ছোট, সুরক্ষিত করে যেতে হবে। সুরক্ষিত করে গেলে আল্লাহর কাছে পরিচয় পাবো, আল্লাহর কাছে সামনে যে হাস্য উজ্জ্বল দাঁড়াইতে পারো, সুসংবাদের বৃষ্টি ফুল আমাদের উপরে ঝরতে থাকবে। যুবক, তোমাদেরকে পায়ে হাত দিয়া বলি, যৌবনকে সুরক্ষিত করো, খেলায় হারায় দিও না। পুরুষদেরকেও বলি পুরুষত্ব সুরক্ষিত করেন। এই উম্মতের বেশি করতে হবে না। আমি তো বলতেছিলাম আজকে কয়েকদিনই রোজার পরের থেকে এই গরম দেখা বলতেছিলাম যে আল্লাহ নারাজ হবে না কেন? রমজান মাসে তো ইচ্ছা করলে 70 মাসের ফরজ অ্যাডভান্স করে বসে থাকতে পারতাম। অ্যাডভান্স দেয় তো, দোকানে দোকান নিলে অ্যাডভান্স দেয় না? আল্লাহ তো সুযোগ দিছিল, 1 মাসে 70 মাসের ফরজ অ্যাডভান্স করতে পারতাম। এক ফরজ 70 গুণ, বা যদি পিছনে না কইরা থাকি তো ওটাকে রিকভারি করতে পারতাম। কিন্তু আফসোস, আমার জাতি 70% মানুষই তো নামাজ পড়ে না, 30% মানুষ হয়তো নামাজ পড়ছে, রোজা রাখছে, সারা মাস আসতে পারে নাই। 20 দিন যদি কাজকর্ম, দোকানপাট, মিল, ফ্যাক্টরি গুছাইতে লেগে যেত, মাইনা নিলাম লেগে গেল, শেষ 10 দিন যদি মসজিদে পড়া থাকতো। কিন্তু শেষ 10 দিন তো মসজিদের চিত্রই ভিন্ন ছিল। শেষ 10 দিন পুরো মসজিদ খালি ছিল, বাজার গুলাতে উপচে পড়া ভিড় ছিল। আল্লাহ নারাজ হবে না কেন? আজকে মনে হয় রাজি হয়ে গেছে, বৃষ্টির ফোঁটা চাষতেছে। এই জন্য মেরে দোস্ত, কথা কিন্তু শেষ। আসেন আসেন, জীবনটাকে সুরক্ষিত করো। যুবক, তুমি যৌবনকে করো, পুরুষ পুরুষত্বকে করি, নারী নারীত্বকে করি, প্রত্যেক ব্যক্তি জীবনটাকে সুরক্ষিত করি। এই উম্মতের জন্য করা কোনো কঠিন না, বিলকুল সহজ। 5 ওয়াক্ত নামাজ যদি কন্টিনিউ পড়তে পারি, এমন পর্যন্ত কি যদি ইশারায়ও পড়ি, ওই অবস্থায় পৌঁছে গেলাম যে ইশারায় পড়তে হয়, ইশারায়ও যদি পড়তে পারি আর যদি কমপ্লিট দেখাইতে পারি, তাহলে জীবন সুরক্ষিত হয়ে যাবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে। চলেন একটু তওবা করি, যাতে বৃষ্টিটা ঠিক মতো হয়, মাটিটা ঠিক মতো ভিজে, ভিতরের গরমটা ঠিক মতো বাহির হয়, ওয়েদারটা ঠিক মতো যেরকম আমরা চাই এরকম ঠান্ডা হয়। এই জন্য চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন ইনশাআল্লাহ? অতীত থেকে কে কে করবেন তওবা? তাহলে আল্লাহকে বইলা দেন, বৃষ্টি নামার সময় দোয়া কবুল হয়। কিন্তু বৃষ্টি যখন নামে তখন দোয়া কবুল হয়। বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। নামাজ আর অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ
ছাড়বো না। যুবকরা কি বলে? যুবকরা পাক্কা? আল্লাহ কবুল করুক। মনে হয় দেরি হইতেছে, আমরা বৈশা আছি এই জন্য দোয়া করে দিতেছি আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করুক। মনে হয় এই যুবকদের আয়োজন দেখেই আল্লাহ বৃষ্টি পাঠায় দিয়েছেন। তোমাদের সবার সাকসেস, গ্রহণযোগ্যতা পাওয়া গেছে। জলদি জলদি এক্ষুনি দোয়া হবে। তোমাদের এই সভা কামিয়াব, সবার কারণে বৃষ্টি চলে আসছে, তাও ঢাকার ভিতরে, ঠিক না? দূর দূর শুনতেছিলাম বৃষ্টি হইতেছে। যুবকরা ভাগ্যবান আজকে। জলদি 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 দোয়া শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল হয়ে গেছে, আমরা এটা বিশ্বাস করি। যদি কবুল না হইতো, যেই রহমত মানুষ চাইতেছিল এতদিন, এই যুবকদের আয়োজনের কারণে আপনি কবুল করে দিয়েছেন। আয় আল্লাহ, বৃষ্টি মনে হয় আমাদের উঠার অপেক্ষা করতেছে। আয় আল্লাহ, এদের আয়োজন যেরকম কবুল করছেন, এদের জীবনগুলোকে এরকম কবুল করেন। আল্লাহ, আজকে কবুলিয়ত চাবো, আর কিচ্ছু চাবো না। শ্রোতাদেরকেও কবুল করেন, বক্তাদেরকেও কবুল করেন, এই ইউনিয়নকে কবুল করেন, এই থানাকে কবুল করেন, এই জেলাকে কবুল করেন। আল্লাহ, এর সুবাদে আমাদের লাল সবুজের পরিধিটাকে কবুল করেন। আল্লাহ, আজকে কবুলিয়ত চাইয়া উঠবো, আর কিচ্ছু না। আপনি কবুল করেন মালিক, কবুল করেন। এই যুবকদেরকে কবুল করেন। এরা ইচ্ছা করলে ডিজে পার্টিও করতে পারতো, ইচ্ছা করলে নাচও করতে পারতো, ইচ্ছা করলে গানও করতে পারতো। আল্লাহ, এরা ওয়াজ করছে, আমার বিশ্বাস আপনি রাজি হয়ে গেছেন। নাইলে বৃষ্টির চেহারা কেন আমাদেরকে দেখাবেন? এতদিন পর্যন্ত মানুষ চাইতেছিল, আয় আল্লাহ, কত ইস্তিসকার নামাজই তো পড়লো, কিন্তু কোনো লক্ষণ দেখলাম না। আর আজকে এই দুজকদের আয়োজন, আর এর ভিতরে জুমজুমায় নামতে শুরু করলো। আল্লাহ, আপনি এদেরকে আয়োজনের সাথে সাথে এদেরকেও কবুল করেন। এদের এই আয়োজনকে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। আয় আল্লাহ, আমরা এই মুহূর্তে সময় দিতে পারি নাই, আবার কখনো আসলে এদেরকে সময় দিব। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। এই আয়োজনের কারণে এই ইউনিয়নের মাটি না, এই থানার মাটি না, এই জেলার মাটি না, শুধু লাল সবুজের মাটি না, সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান শায়িত আছে, সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে এই সংগঠনের সাথে যারা সংযুক্ত, আজকে শ্রোতা যারা, বক্তা যারা, আয় আল্লাহ, এই গ্রামের মাটির নিচে, আয় আল্লাহ, যার আত্মীয় যেখানে শুয়ে আছে মাটির নিচে, সবাইকে মাফ করে দেন। সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশের ওয়েদারকে আপনি ঠান্ডা করে দেন। আয় আল্লাহ, أنزل علينا الغيث ولا تجعلنا من القانطين اللهم اسقي بلدنا اللهم اسقي بلدنا اللهم اسقي بلدنا আল্লাহ, আমাদেরকে জুমজুমে বৃষ্টি দিয়া শীতল করে দেন, আমাদের জমিনকে শীতল করে দেন। আয় আল্লাহ, কোনো ক্ষতিকারক বৃষ্টি আমাদেরকে দিয়েন না, কোনো ক্ষতিকারক বৃষ্টি আমাদেরকে দিয়েন না। আবারও বলতেছি, আল্লাহ, যেরকম এই যুবকদের আয়োজনের লক্ষণ, কবুলিয়তের লক্ষণ দেখায় দিলেন, এরকম এই যুবকদেরকে কবুলিয়তের লক্ষণ আপনি আমাদেরকে দেখায় দিয়েন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين
বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।